দেখো ডিফারেনশিয়াল ইকুয়েশনের পুরো একটা সুন্দর প্রবলেম দিয়েছে, একটু অন্য ধরনের, একেবারে ডিফারেনশিয়াল ইকুয়েশনের উপরে নয়, তোমার এক্সের ভ্যালু বিভিন্নভাবে নিয়ে সাজিয়ে তোমাকে এগোতে হবে। এক্সের ভ্যালু কখনো 0 ধরতে হবে, ওয়াইয়ের ভ্যালু কখনো 0 ধরতে হবে, ধরে তোমাকে একটা জায়গায় আসতে হবে। এখানে কি বলছে, লেট এ ফাংশন আর রিয়েল ভ্যালু towards real value be a differential function with f0 equal to 1 and satisfy the equation fx plus y equal to fx into f dash y, মানে এখানে ডিফারেন্সিয়েশন, বুঝলে, আর f dash x into fy for all xy belongs to real value, then the value of log e f4 ইকুয়াল টু, এই চারটে অপশান দিয়েছে, কোনটা হবে। দেখো ফাংশন বিয়ে ডিফারেন্সিয়াল ফাংশন উইথ f0 ইকুয়াল টু 1, বুঝলে, তাহলে কি হবে দেখো সলিউশন। আগে এইটা নিয়ে কাজ করো, এইটা f x প্লাস ওয়াই ইকুয়াল টু fx f ড্যাশ ওয়াই প্লাস f ড্যাশ এক্স এফ ওয়াই, তাই তো। এখানে ধরো লেট এক্স ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু 0, তাহলে এখানে কি হবে, এফ এখানে এক্স 0 প্লাস 0 মানে 0 ইকুয়াল টু f0 প্লাস না f0 ইন্টু f ড্যাশ 0 প্লাস f dash 0 প্লাস f0 না ইন্টু f0, ভুল হচ্ছে, f0, তাই তো। এবার f0 বলে দিয়েছে এখানে, দেখো f0 মানে এখানে তাহলে f0 ইকুয়াল টু 1 বলে দিয়েছে এখানে, তাই তো। তাহলে f0 1 এখানে লিখি ইকুয়াল টু f0 1 এখানে হচ্ছে f dash 0 প্লাস f dash 0 আর f0 ইকুয়াল টু 1, তাহলে কি হলো আলটিমেটলি, দেখো 1 ইকুয়াল টু 2 f dash 0, তাই তো। তাহলে তোমার f dash 0 ইকুয়াল টু 1/2, তাই তো। এবারে এইটাকে নিয়ে আবার করো, মানে এগোতে হবে, তোমার কখনো এক্স অ্যান্ড ওয়াই ইকুয়াল টু 0 ধরতে হবে, আবার কখনো ওয়াই ইকুয়াল টু যদি আমি 0 ধরি তখন কি হবে। এইবারে দেখো এফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এফ এক্স এফ ড্যাশ ওয়াই প্লাস এফ ড্যাশ এক্স এফ 0, তাই তো, না এফ ওয়াই। তাহলে লেট আমি কি ধরবো, এখানে লেট ওয়াই ইকুয়াল টু 0 যদি ধরি কি হবে, এখানে দেখো এফ এক্স প্লাস 0 ইকুয়াল টু এফ এক্স না f0, তাই তো, না এফ এক্স এক্স, আর এখানে এফ ড্যাশ 0 মানে এফ ড্যাশ 0, তাই তো, ওয়াই ইকুয়াল টু 0 হচ্ছে প্লাস এফ ড্যাশ এক্স ইন্টু f0, তাই তো। এখানে কি হবে তাহলে fx ইকুয়াল টু, এখানে কি হবে fx, এখানে কত হবে f dash 0 কত বেরিয়েছে, f dash 0 ইকুয়াল টু 1/2, তাই তো, প্লাস f dash x ইন্টু f0 মানে 1, তাই তো। তাহলে এখানে কি হলো, তাহলে এখানে কি হচ্ছে, এখানে fx এখানে fx, তাহলে 1/2, এইটাকে সোজা করো, তাহলে কি হচ্ছে fx মাইনাস 1/2 fx
এখানে কি পড়ে থাকছে, ইকুয়াল টু এফ ড্যাশ এক্স, তাই তো? তাহলে এখানে কি হচ্ছে, এখানে করো, ঠিক করো, এখানে কি হলো 1/2 এফ এক্স ইকুয়াল টু এফ ড্যাশ এক্স, তাই তো? তাহলে এটাকে কি লেখা যাবে, এফ ড্যাশ এক্স বাই এফ এক্স ইকুয়াল টু হচ্ছে 1/2, তাই তো? এবারে আমি বোথ সাইডে তোমার ইন্টিগ্রেশন নেব, হ্যাঁ, উইথ ডিএক্স, টেকিং ইন্টিগ্রেশন উইথ ডিএক্স, তাই তো? তাহলে কি হলো, এখানে ইন্টিগ্রেশন এফ ড্যাশ এক্স বাই এফ এক্স ডিএক্স ইকুয়াল টু 1/2 ইন্টিগ্রেশন ডিএক্স, তাই তো? কি হলো এখানে দেখো, এখানে কি হবে, লগ কি জানো, ডিএক্স বাই এক্স এর ইন্টিগ্রেশন কত, এক্স এর ডিফারেন্সিয়াল কত, ডিএক্স, আর নিচে ডিএক্স, তাহলে মানে লগ এক্স হয়, তাই তো? এটা তোমাদের বলার মানে অনেকদিন হয়ে গেল, এসব নিয়ে বেশি আলোচনা করার সময় খুব কম। তাহলে লগ ই তোমার এফ এক্স, তাই তো, ইকুয়াল টু 1/2 ইন্টু এক্স, মানে এইভাবে লিখতে পারে x/2 প্লাস সি, তাই তো? তাহলে আমাকে বের করতে দিয়েছে কোনটা বলো তো, এইটা, তাই তো? লগ ই, তাহলে মোটামুটি কাছাকাছি চলে এসছি। তাহলে এক্স ইকুয়াল টু, যখন আমি 4 বসাবো, এবার এক্স ইকুয়াল টু যদি আমি 0 বসাই কি হবে, আমার এই কনস্ট্যান্টটা বের করতে হবে, তাই তো? তাহলে এক্স ইকুয়াল টু যদি আমি 0 বসাই, when এক্স ইকুয়াল টু 0, এখানে কি হচ্ছে, এখানে কি হবে, তাহলে এক্স ইকুয়াল টু 0 হলে তুমি লগ ই এফ 0, তাই তো? এক্স এর জায়গায় 0 বসাচ্ছি, ইকুয়াল টু x/2, মানে কি এক্স এর ভ্যালু আবার 0 বসালে 0 হয়, প্লাস সি, তাই তো? তাহলে কি হচ্ছে দেখো, লগ f0 মানে ই 1 f0 ইকুয়াল টু 1 ইকুয়াল টু 0 প্লাস সি। তাহলে কি হচ্ছে এখানে, লগ 1 সমান কত, 0 প্লাস ইকুয়াল টু 0 প্লাস সি। তাহলে এখানে কি হলো, সি ইকুয়াল টু 0, সি ইকুয়াল টু 0, নিচে আর লেখা যাবে, দেখো তারপরে দেখো সি ইকুয়াল টু 0, এবার তাহলে কি হলো, আলটিমেটলি তোমার এটা কি হলো, log e, therefore log e fx equal to x/2 হলো, তাই তো? c equal to 0 আর লেখার দরকার নেই। এবারে তোমার when, এবারে কি হবে, when x equal to 4 হলে কি হবে, তাহলে log e f4 ইকুয়াল টু কত হবে, 4/2 ইকুয়াল টু 2, এইটা হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে অপশান কোনটা, অপশান কোনটা, অপশান হচ্ছে সি। দেখো একটু দেখে নাও, অপশান সি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং লাইক করবে, যাতে পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও তোমাদের দিতে পারি। থ্যাংক ইউ।